জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা আর কচু শাক। কচু শাকটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। এটাকে একটা পাত্রে করে ওভেনে বসিয়ে দিয়ে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছের মাথা দুটো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দেব। মাথাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পিঠে উল্টে হতে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলেই আমি রান্নাটা করব। ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। দিয়ে সব কিছু আমি তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণের জন্য। এর থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন আমি ভাপিয়ে নেওয়া কচুটা দিয়ে দেব। কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটাকে আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম, তার এক্সট্রা জলটা ফেলে দিয়েছি। এবার আমি কচু শাকটার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো কচুটাকে। দিয়ে লঙ্কাগুলোকে কচু শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাছের মাথাটা ভেঙে কচু শাকের সঙ্গে মিশিয়ে দেব। কচু শাকের সঙ্গে মেশানো হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এবার আমি কচু শাকটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত কচু শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, দিয়ে কচু শাকটাকে হতে দেব। এবার আমি কচু শাকের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য হতে দেব। কচু শাকের জলটা আর একটু শুকিয়ে নিলে খেতে ভালো লাগবে। কচু শাকের জলটা প্রায় শুকিয়ে গেছে, এবারে এটাকে আর একটু নাড়াচাড়া করে নিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।